উপকারে লাগবে। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই মনোযোগ সহকারে আপনারা দেখবেন। আর একটা কথা বলবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন আছে সেখানে গিয়ে ক্লিক করবেন, যাতে সব ধরনের তন্ত্রমন্ত্র এবং গাছের রিলেটেড ভিডিও আপনারা খুব সহজেই দেখতে পারেন। তো চলুন দেখা যাক আজকের সেই ভিডিওটা। তো আমি সাধারণত ফাঁকা জায়গাতেই ভিডিও বানাই বেশি, তো তাই আমি এই ভিডিওটাও এখানেই দিচ্ছি আপনাদের। তো প্রথমে আমি বসিনি, একটু কিছু কথা বলতে চাই আপনাদেরকে। দেখুন, মন্ত্র, তন্ত্র, এগুলো সাধনা, এগুলা যদি করতে চান আপনারা, অবশ্যই ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা এগুলো থাকা দরকার। তবেই কিন্তু আপনার তন্ত্রমন্ত্র কাজ করবে। এবং যদি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস থাকে আপনার, তাহলে খুব তাড়াতাড়ি আপনারা সেই বিদ্যায় আয়ত্ত করতে পারবেন তন্ত্রমন্ত্রের। তো অবশ্যই বলবো, যে কোনো একটা আপনারা নির্দিষ্ট দেবী বা দেব দেবতাকে আপনারা মানবেন, বুঝবেন, তবেই কিন্তু আপনারা ফল পাবেন। তো সব থেকে খুব তাড়াতাড়ি কাজ করে বা খুব তাড়াতাড়ি আপনাকে বর দেয়, সেটা হচ্ছে মা মনসা। তো আপনারা যদি মা মনসার ভক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা এই মন্ত্রটা, আজকের যে মন্ত্রটা আমি দেব, এই মন্ত্রটা আপনারা যে কোনো মন্ত্র বলার আগে দেবীকে জানিয়ে মা মনসাকে ডেকে আপনারা ঝাড়ন দেবেন বা যে কোনো কাজ করবেন। দেহবন্ধন করতে গেলেও আপনারা এই মন্ত্রটা প্রথমে বলবেন, তবে কিন্তু মা মনসা এসে বর দিয়ে আপনার কাজের সফলতা এনে দেবে। তো তাই আপনারা অবশ্যই এই দেবী আহ্বান মন্ত্র বা দেবীকে ডেকে আপনি কিভাবে আপনার দেহবন্ধন করবেন বা কোনো একটা তন্ত্রমন্ত্রের কাজ করবেন এ বিষয়ে। তবে আমি এই মন্ত্রটা আমি সব মন্ত্রের ক্ষেত্রে আমি ব্যবহার করতে বলবো না আপনাদের। কিছু কিছু মন্ত্র আছে স্বয়ংসিদ্ধ মন্ত্র, এটাও একটা স্বয়ংসিদ্ধ মন্ত্র। তো কিছু কিছু মন্ত্রের ক্ষেত্রে আপনারা এই মন্ত্রটা প্রয়োগ করতে পারেন। তো সব ক্ষেত্রে আমি বলবো না আপনাদের। তো আমি যেগুলাতে করতে হবে আমি বলে দেবো আপনাদের। আমার চ্যানেলের এটাই প্রথম ভিডিও বললাম, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো চলুন মন্ত্রটা দেখা যাক। আরও আমি এর পরবর্তী যেসব ভিডিওগুলো দেবো, এগুলোতে আমি আরও সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে বা মন্ত্রের নিয়ম নিষ্ঠাটা আমি ঠিকঠাক করে বলে দেব, তাহলে আপনারা খুব সহজেই কাজ করতে পারবেন। তো মন্ত্রটা হচ্ছে, আইসো আইসো মা মনসা, জগৎগুরু, গুরুর গুরু, পরম গুরু, সত্যগুরু, শিক্ষাগুরু, আইসো মা অজাধরন্তরী, নিজে এসে বর দাও, ছেলেপুলেকে পাঠাবে না, যদি ছেলেপুলেকে পাঠাও তাহলে খাবে ঈশ্বর মহাদেবের মুড। তো এখানে এটা দোহাই দেওয়া হলো, অনেকেই বলে থাকেন যে ঈশ্বর মহাদেবের মুড খাবেন। এটা তো বন্ধু আমি আমার গুরুদেবের দেওয়া। তো এটা চলে আসছে আজ বহু যুগ থেকে বা বহু দিন থেকে। যেহেতু মন্ত্র আছে মানে এগুলো তো এখনকার রচয়িতা কেউ নয়, এগুলো আগে থেকেই চলে আসছে। তো এটাতে কোনো রকম আপনার কোনো ক্ষতি হবে না বললে। তো এটা দেবী আহ্বান যে কোনো মন্ত্র বলার আগে আমরা প্রয়োগ করে থাকি। তো আপনারাও করবেন, এটা অবশ্যই করবেন, স্বয়ংসিদ্ধ। আর এটা মুখস্থ করতে হলে আপনাদের যে কোনো শনিবার, অমাবস্যা বা যে কোনো দিন আপনারা সন্ধ্যার সময় ঠাকুরের সামনে শুদ্ধ বস্ত্রে এবং শুদ্ধ মনে একগ্র, যেটা হচ্ছে এক মনে এক ধ্যানে আপনারা এই মন্ত্রটা মুখস্থ করবেন। সে আপনি 100 বারই করতে পারেন বা এক মালা করতে পারেন, 2 মালা করতে পারেন, 3 মালা করতে পারেন। এখানে কোনো নির্দিষ্টতা নেই যে আপনাকে 108 বার বা 1000 বার জপ করে আপনারা মুখস্থ করবেন। আপনি যতটাতে পারবেন ততটাই করবেন। ওকে, তো আশা করছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, সবাই করবেন সাবস্ক্রাইব, কারণ এই চ্যানেলের মাধ্যমে এখন সব ধরনের তন্ত্রমন্ত্র এবং বিভিন্ন ধরনের টিপস আমি দিয়ে থাকবো, অবশ্যই দেখবেন। ধন্যবাদ। नमस्कार, मैं रवीश कुमार। गणतंत्र दिवस के अवसर पर अगर भारत के सभी नागरिकों से एक सवाल